রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু জন্মাষ্টমী, তার জন্মাষ্টমীতে আমি কিভাবে আমার গোপালের সেবা দিই সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এগুলো হচ্ছে আমার গোপাল সোনার আজকে সব পড়বে। তো এখানে আমি এখন পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করাবো। তারপরে প্লেন জল, পঞ্চামৃতর মধ্যে দুধ, ঘি, মধু, চিনি, টক দই এসব আছে। তো তারপরে একটা প্লেন জল আমি রেখেছি, প্লেন জল দিয়ে স্নান করাবো। ওর মধ্যে আছে অগরু, তুলসী পাতা, গোলাপ জল, চন্দন, সব কিছুই দেওয়া আছে। তো দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দেখো করতে আমার ভুলো না। গোপাল সোনার খুব সুন্দরভাবে স্নান হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে মুছে নেবো। এটা হলো আমাদের বাড়ির পুচকি সদস্য, কিন্তু বড় সদস্য। এই ছোট্ট পুচকি গোপালটাই আমার বাড়ির বহু বছর পুরনো, এই আমাদের বাড়ির সব। তো আমার বিয়ের পর আমি এই গোপসোনাটাকে আনি। তো আমাদের দুটো বাড়িতে সদস্য, তো ওদের ছাড়া তো আমাদের চলেই না একদম। আর এই জলটা আমরা রেখে দিলাম উপোস ভাঙার আগে, আমরা চরণামিত্র হিসাবে খাবো। তো এখানে দেখো প্যান্টও পরিয়ে নিচ্ছে আমার গোপাল সোনাকে। তো দেখো, আর তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো দিয়ে রাখবে, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই তোমরা দেখতে পারো। দেখো, সকালে বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসেছি। আর আমাদের এখানে যা জল, একদম হাঁটুর উপরে জল, তো বাজারে যাওয়া আসা খুবই কষ্ট। তো যেটুকু যা পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। তো খুবই সাধারণভাবে আমি আমার গোপাল সোনার জন্মদিনটা করছি। দেখো, আর এই জামাটা কেমন লাগছে দেখো। এই জামাগুলো কিন্তু আমি নিজেও বানাই, আমার কাজই তাই। আমি মেশিনে সারাদিন এই গোপালের জামা কাপড়ই বানাই, আর এক্সট্রা ওই যে টেলারিংয়ের যা টুকটাক কাজ করি তাই। তো ভিডিও কিন্তু দেখলে হবে না, লাইক করতে হবে। অনেক ভিউজ আসছে কিন্তু লাইক কমেন্ট খুব কম পড়ছে। তো তোমরা অনেকেই আছো এমন করো, ভিডিও দেখে চলে যাও, তো এতে করে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়ে না। তো ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই সবার পাশে থাকবে। একা কিন্তু কখনো বড় হওয়া যায় না। তো এখানে দেখো, ভাবছি কোনটা পরাবো, দুটো পরে দেখলাম ভালোই লাগছে। এই গোল্ডেন কালারের যে হারটা পরালাম, এটা সামনের বছর, যেটা গেল বছর বলে, তখন কিনেছিলাম এই হাতের চূড়টো। চলো সাজাই, তোমরা দেখতে থাকো। আর দেখো এই ফুলের মুকুটটা কত সুন্দর, সকালবেলায় বাজারে গিয়ে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছি। কত সুন্দর লাগছে। প্রত্যেকবারই তো পরাই অন্য অন্য ধরনের পাগড়ি, মুকুট, তো এবার ভাবলাম ফুলের মুকুট পরাই। দেখো পরে কত সুন্দর লাগছে। তো আমি এই প্রথমবার আমার গোপাল সোনাকে ফুলের সাজে সাজালাম। ফুলের মালা অনেক পরিয়েছি, বাট এই মুকুট পরানো হয়নি। তো এবার পরে নিলাম, সামনের বার ডিফারেন্স কিছু চেষ্টা করব। কত কিউট দেখতে লাগছে। আর দেখেছো আমাদের পুচকি গোপাল সোনা থেকে বসে রয়েছে, একটা ময়ূর ড্রেস নিয়েছিলাম সেটা পরে বসে আছে। আর এই পাগড়িটা দেখেছো আমার গোপাল সোনার ফাইনাল লুকটা কত সুন্দর দেখতে লাগছে না? তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে বলে যাবে। আর আমার গোপাল সোনার শ্বাসটা কেমন লেগেছে বলবে। আর এই আমার গোপাল সোনার যে অঙ্গরাগ দেখছো, সাজানো মেকআপ করা যাকে বলে, এগুলো কিন্তু আমি পুরো সব নিজেই করি বাড়িতে। চোখ টোক সব আমি নিজেই এঁকেছি। আর এখন দেখো চন্দন বেটে টিপ পরে নিলাম। দেখো কি কি দিয়েছি আমার গোপাল সোনাকে, এইটুক সময় যা যা পেরেছি তাই তাই দিয়েছি। এখানে লুচি, সুজি, তালের ক্ষীর, তালের বড়া আছে, তারপরে তালের লুচি আছে পাটিসাপটা, মালপোয়া, অনেক ধরনের মিষ্টি, দই, বাটার। তো সব কিছুর মধ্যে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তুলসী পাতা মেন, তুলসী পাতা ছাড়া আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেবা নেয় না।
তো আমি যেটুকু পেরেছি আমি সেরকম দিয়েছি। আমি যেমন অল্পতেই খুশি, আমার ভগবানও সেমন অল্পই খুশি। আর তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমার হাঁটুর উপর কি আছে? একটা খাতা আছে। তো ওই খাতার মধ্যে আমার সব গোপাল পুজো মানে কৃষ্ণ পুজোর সমস্ত মন্ত্র লেখা আছে। তো আমি নিজেই পুজো করছিলাম। এটা আমার গুরুদেবের কাছ থেকে নেওয়া, আমার গুরুদেব আমাকে দিয়ে গেছে। এখন মন্ত্রটা দেখে নিলাম। ফল ফুল মিষ্টি কিভাবে নিবেদন করতে হয় সেটা করছি। এটা না করলে কিন্তু ভগবান সেবা নেয় না। সে যে কোনো ভগবানও হতে পারে, সবার নির্দিষ্ট একটা মানে মন্ত্র থাকে। তো দেখো, তাই বলছি আর দিচ্ছি সব কিছুর উপর। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাতে ফলো দিয়ে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবে, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে সবার প্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে। 1% সাপোর্ট দিলে সবসময় একটা জিনিস মনে করবে, আমাকে 1% সাপোর্ট করলে আমি সবসময় তোমাদের 100% সাপোর্ট করব। আর ভগবানের কাছে আমার কিছুই চাওয়ার নেই। আমি না চাইতে অনেক কিছু পেয়ে গেছি। তো আমি সেরকম কিছু চাই না ভগবানের কাছে। তো আশা করি ভালো লেগেছে আমার গোপাল পুজো। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিয়ে যে অবশ্যই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো এখন গোপাল সোনার সেবা করবে। তো চলো, টাটা।